শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে ভাদ্র মাসের পয়লা ভাদ্র, তাই প্রচুর গরম। ভাদ্র মাসটাও গরম থাকবে প্রচুর। তো এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আজকে অনেকক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু ক্যামেরার সামনে আসিনি। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কী করছি না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে ভাত বসানো হয়েছে, আর ভাতের উপরে না একটু বেশি করে জল বসানো হয়। ভাতে লাগলে দেওয়া হয়, নাহলে কি তরকারিতে দেওয়া হয়। এখানে চিলি চিকেন বানাচ্ছে আমার ছেলে, তো ওদের জন্য মাংস হয়েছে। আমরা মাছ খাবো বলে মাছ নিয়ে এসছে। তো আর ছোটো ছেলের জন্য একটু রেখেছি, বানাবো। তো এখানে দেখো বেগুন দিয়ে আর ইলিশ মাছ আর একটা কী মাছ যেন নিয়ে এসছে, তো বানাবো। আর দেখো শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, চুড়িগুলো খুলে দিয়েছি, কারণ শ্রাবণ মাসের পর এই চুড়ি আর পরতে নেই, তাই খুলে দিয়েছি, ওটাই শেয়ার করলাম। আর দেখো মাছগুলো ভাজা হয়ে আছে, আর এখানে বেগুন ভেজে রেখেছি। তো মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে বানাবো, আর মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বানাবো। তো এখানে দেখো কালো জিরা দিয়ে, তারপরে দেখো এই যে হয়ে গেছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ভাজা। আর এখানে দেখো পেঁয়াজ বসিয়েছি একটু, সেই মাংসটা দিয়ে একটু কিমা মতন বানাবো। আর এখানে কচুর বাটা বসানো হয়েছে, এটা দুপাশে দুটো কড়াই বসিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য এই যে এই মাংসটা দিয়ে একটু কিমা মতন বানাবো। আর এখানে দেখো এই যে হয়ে গেছে। আর আমার ছোট ছেলে দেখো এমন সাইকেল চালানো নেশা, দোকানে যাবে সাইকেল নিয়েও, দেখো একা দোকান থেকে চলে এলো। আর এখানে দেখো কচুর বাটা হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর বেগুন দিয়ে হয়েছে। আর এখানে দেখো মাছের ঝোল ইলিশ মাছের। আর এখানে মাছ ভাজা আছে, ওই বেলা বানাবো, ফ্রিজ তো নেই, তাই ভেজে রেখে দিয়েছি। আর এটা দেখো মাংসের কি, জানি না তোমরা আমাকে কতটা চিনেছো আর এতদিনে কতটা বিশ্বাস করো। তো জীবনে ভালো কারোর না করতে পারি, কিন্তু জীবনে কোনোদিনও না খারাপ কারোর করিনি, কিন্তু এটাই সবার কাছে শুনে আসতে হয়, খারাপ কারোর কোনো কিছু দোষটা আমারই ঘাড়ে এসে পড়ে, জানো তো। আজীবনই এগুলো শুনে আসতে হয়, খুব কষ্ট লাগে। যাই হোক, তোমরা আমার বন্ধু, তো তাই শেয়ার করলাম। আর দেখো খুব ঘুম পাচ্ছে, শরীরটা ভালো নয়, তো ঠিক করে ঘুমাতেও পারি না, তাই। তো শুভ বিকাল বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো? এখন 4:40 বাজে। তো এই যে জামা কাপড়ের পুরো একদম লট পড়েছে, এগুলোকে গুছাতে হবে। আর আকাশে না প্রচুর মেঘ করেছে, গুড়ুম গাড়ুম করছে, বৃষ্টি আসবে নাকি জানি না। ভীষণ গরম, আমাকে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ফ্যানটা বন্ধ করেছি, আর এত গরম কি বলবো বলো, ভীষণ গরম। মানে ভাদ্র মাসটাও তো গোটা গরম থাকবে, আশ্বিন মাসেও একটু থাকে হালকা হালকা। তো এখন ভোরে বৃষ্টি হলে একটু ভোরবেলা একটু ঠান্ডা লাগে, কিন্তু প্রচুর গরম লাগছে। তো আজকে ভাদ্র মাসের পচা ভাদ্র বলে না, বলে ভাদ্র মাসের গরম পচা ভাদ্র, একদম পচা গরম। তো সত্যি পচা গরম। এর গরমটা আবার অন্যরকম গরম, দেখো কেমন গরমে ঘাম বেরোচ্ছে পুরো। তো খাওয়া দাওয়া করে একটুখানি, কারেন্ট ছিল না এখানে, না একজনের বাড়িতে কারেন্ট নিচ্ছিল, তো কারেন্ট ছিল না, এত গরমের মধ্যে কি অবস্থা। তো কারেন্ট ছিল না, আবার কারেন্টটা আসতে আমি একটু আজকে শর্ট ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেছে। আর শর্ট ভিডিও বানাতে ইচ্ছাও করে না, জানো তো। এই গরমের মধ্যে সাজুগুজু করে রেডি হয়ে একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলো, চ্যানেলটার জন্য। তো এখন ভালো আছি যখন, মানে যতদিন পারছি দেই ভিডিও। আবার তো যখন কোনো কিছু একটা হবে বা যাই হোক একটা, তো ভিডিও কিছুদিন দিতে পারবো না। তো তাই জন্য বলছি চলো এখন কিছুদিন ভিডিওগুলো বানিয়ে নিই। তো তাই জন্য একটু শর্ট ভিডিওগুলো দেই, আর কমই দেই তোমাদের ভিডিওগুলো। সত্যি শর্ট ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি না। আমার ফোনটা, আমার ছেলে আজকে বলছে, মা তোমার ফোনটা আর বেশি দিন আয়ও নাই, পুজোর আগে মনে হয় ফোনটা একদম যাবে পুরো শেষ হয়ে। আমি বলি আর কী করবো, শেষ হলে হবে, আর কি করার আছে বল। ফোন তো আর কিনতে পারবো না এখন, কারণ এখন ফোন কিনবো কি করে বলো। ভাবছিলাম একটা ফোন টোন নেবো কিছুদিন পর, তো ফোন নেবো কি করে বলো। আমার এই যে এইরকম অপারেশন আরও হলে এখন, তো ওদিকে খরচা টরচা এখন কি করে কি করব বলো। তো তাই জন্য ফোন কেনা আর হবে না। আর দেখো সামনে জন্মাষ্টমী আসছে বন্ধুরা, তো জন্মাষ্টমীতে আমার খুব ইচ্ছা একটু খুব ভালো করে, যেটুকু নিজের সাধ্য মতন একটু আয়োজন করব ভালো করে। তো আমার গোপু সোনা আছে না, আমার মানে এই বছর আমার ঘরে গোপু সোনাকে একটু ভালো করে একটু আপ্যায়ন করতে হবে, তাই না বলো। তো তাই জন্য তো অবশ্যই দেখবে তোমরা, অবশ্যই আসবে, খুব সুন্দর একটা ব্লগ আসবে। তো আমার গোপু সোনা জন্মাষ্টমীতে, আর প্রত্যেক জন্মাষ্টমীতে, মানে আগের বছর জন্মাষ্টমীতে আমার মা ছেলে কোলে, মা আর ছেলে করে কৃষ্ণ আর আমি হয়েছিলাম যশোদা। তো এবারে দেখি, এবারে মনে হবে না, কারণ এবারে তো ঘরে গোপু আছে, তো তাকে নিয়ে পুরো সময়টা চলে যাবে ওদিকে।
তো তাই তো চলো বন্ধুরা, অনেকক্ষণ আজকে বক বক করলাম। তো বিকালবেলা আসতেই পারি না, এখন জামা কাপড় আছে অনেক গুছাবো, ভীষণ গরম লাগছে, ফ্যান না চালালে না এখানে মনে হয় হার্ট ফেল হয়ে যাব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আবার সন্ধ্যাবেলা আসছি ফিরে, সন্ধ্যাবেলা রান্না করব, আজকে রান্না করতে হবে। তো চলো এখন রাখছি। তো দেখো রাতে একটুখানি ভাতের দরকার মানে কম ছিল, সেটা ভাত বসানো হয়েছে। আর দেখো শিলে মশলা বাড়ছি। সারাদিন রান্না করি কিন্তু রাত্রেবেলা না রান্না করতে ভালো লাগে না বন্ধুরা, তার মধ্যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। আর আমি দিনের বেলা যত খুশি রান্না করব, কিন্তু রাত্রেবেলা না একদম ভালো লাগে না, জানি না। তো যাই হোক, মাছগুলো ছিল ভাজা হয়ে, তো ফ্রিজ নেই, তাই জন্য এটা একটা অসুবিধা। তো তাই বলি চলো মাছগুলোকে আরেকবার ভেজে নিয়েছি। ভেজে দেখো মাছের ঝাল করব মাখা মাখা করে। আর পেঁপে সিদ্ধ দিয়েছি ভাতে একটু, আমি আর বাবা করে খাবো, পেঁপে সিদ্ধ খেতে খুব ভালো লাগে। আর এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মাছ বানাবো, আর আমার ছেলের জন্য একটু, ছোটো ছেলের জন্য একটু, না বড়ো ছেলের জন্য মাংস ছিল, আর ছোটো ছেলের জন্য ডিম ভেজে দিয়েছি। ও মাছ খাবে না বললো, তাই ওকে ডিমের মামলেট করে দেবো। আর তোমাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো লাগছিল না, তাই তো এই ভিডিওটা একদিন পরে দিচ্ছি, কারণ কালকে তো রাখি পূর্ণিমা ছিল, সেই ভিডিওটা দিয়েছিলাম, তাই এটা একদিন পরে দিচ্ছি ভিডিওটা। কারণ এডিটিং করাই ছিল, শুধু ভয়েসটা বসানো ছিল না, ভয়েসটা বসিয়ে আজকে দিচ্ছি ভিডিওটা আপলোড করে। তো দেখো কালার রাত্রেবেলা বোঝা যায় না, তাই না বলো? আর রান্নাঘরে লাইটটা ভালো নয়, তাই কালারটা একদম বোঝা যায় না। তারপরে দেখো জল ভরতে চলে এসেছি। আর আমাদের দেখো পাইপটা না পুরো ফেটে গেছে। আমার ছেলেরা এমন মানে পাইপটাকে চেপে চেপে জল ভরে না, পুরো পাইপটা ফেটে গেছে। আর জল না ভরে নিলে কি বলো তো, কারেন্ট চলে যাবে, বৃষ্টি পড়ছে আর মেঘ ডাকছে। তো একটুখানি তো তার মতন মানে ওটাই জল ভরে রাখতে হয়। আমার কুয়া থেকে পাম্প বসানো আছে, তাই জলটা ভরে নিচ্ছি। আর জলটা দেখো ঘেঁটে খুব মজা লাগছে, গরম তো তাই। আর এখানেই যে বোর্ডটা দেওয়া আছে, বলি চলো বন্ধ করে দিই, জলটা ভরে গেছে। তো আর এই যে দেখো ছেলেকে একটা ডিমের মামলেট করে দিয়েছি, ছোট্ট ছেলেকে। আর এখানে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, কালারটা বোঝা যায়নি কিন্তু খেতে দারুণ হয়েছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।